এবার ডেকে নিই আমাদের পরবর্তী আইডিয়া বাসকে। এই কদিনের মধ্যে এতগুলো লাইফ সেভিং আইডিয়াস এসছে, সবাই ফান্ডিং পেয়েছে। সেটা ধরুন চোট ঠিক করার ফাইব্রোহিল ব্যান্ডেজই হোক, যেটা সিল্ক থেকে তৈরি, বা গর্তে পড়ে যাওয়া মানুষকে বাঁচানোর জন্য আমাদের রেস্কিউ বটই হোক, অথবা বা মাছিদের বাঁচানোর জন্য ওয়েমলান জ্যাকেটই হোক। ওরা তিনজন তো ফান্ডিং পেয়ে গেছে, কিন্তু কোথাও না কোথাও এমন একটা টেকনোলজি যেটা সত্যি খুব অসাধারণ টেকনোলজি ছিল, তাও আপনাদের সঙ্গে ওনারা পায়নি। তো চলুন জেনে নিই ওনাদের সঙ্গে এরকম কেন হলো, আর আজ নতুন কি নিয়ে আসছেন। ডেকে নেব টিম অ্যাপেল রিলিফকে। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আগেরবার তিনজন এসেছিলেন, আর আজকে নতুন একজন টিম মেম্বারকে দেখছি। উনি হলেন রাইবো জয়সওয়াল, আমাদের হেড অফ ইঞ্জিনিয়ারিং। চলুন একবার দেখে নিই টাইটান্স, যে আগেরবার যখন এসেছিলেন তখন কি হয়েছিল। টাইটান্স, পুরো দুনিয়াতে আজও মির্গিকে অসুখের থেকে বেশি একটা সোশ্যাল ট্যাবু মানা হয়, কিন্তু মির্গির পেশেন্টকে মির্গি আসার আগে কোনো স্মার্ট ওয়াচ আছে যে তাকে অ্যালার্ট দিতে পারে আর পুরো অ্যাটাকটাকে প্রিভেন্ট করতে পারে? তো টাইটেন্স, আমরা নিয়ে এসেছি এপি রিলিফ। এপি রিলিফ মেড ইন ইন্ডিয়া স্মার্ট ওয়েরেবল, এটা যেটা সিজিস আসার আগে ইউজার্সকে অ্যালার্ট করতে পারে। আর টাইটান্স, এই এপি রিলিফটাকে দুনিয়ার সব পেশেন্ট যারা এই মির্গি রোগে ভুগছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার আপনাদের কাছে আস 2 CR ফর 10% ইকুইটি। রোগ অনেক বড়, কিন্তু আপনি যে সমস্যাটা সমাধান বার করছেন ওর মধ্যে আরও অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো এখন এই সিনারিও দেখে আমারও মনে হচ্ছে যে আমিও আপনাদের সাথে হাত মেলাতে পারবো না। আজকের ডেটে কারেন্ট ভ্যালুয়েশনে আমি আপনার সাথে হাত মিলাতে পারবো না। আমাদের বলুন যে আপনারা নিশ্চয়ই এখান থেকে ফেরত যাওয়ার পর আই এম শিওর যে আপনি নিজেদের টিমের সাথে ডিসকাস Yes, করেছেন। yes. কি মনে হয়েছিল আপনাদের যে ফান্ডিং কেন পাননি আপনারা? একটা জিনিস ছিল যেটা আমরা দেখলাম, যে কমিউনিকেশনটা ছিল টাইটান্সদের মধ্যে আর আমাদের মধ্যে, আমরা এত ভালোভাবে ওনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারিনি। ইভেন মার্কেট সাইজের ব্যাপারেও সেটাও তাদের কাছে আমরা সেভাবে পৌঁছাতে পারিনি। তার কারণ এপিলেপসি যখন আমরা ভাবি সেটা শুধু মির্গির কারণে, কিন্তু যখন আমি বললাম মির্গি একটা রোগের থেকে বেশি একটা সিমটম, স্ট্রোক প্রিভেনশন, পোস্ট ব্রেন সার্জারি পেশেন্টদের যখন নেবেন তাদের মার্কেটের অনেক বড় সাইজ হয়ে যাবে, আর এরম কোনো জিনিস মার্কেটের মধ্যে নেই। তো এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য আমি এই স্টার্ট আপটাকে শুরু করেছিলাম। আমাদের যে কমতিটা ছিল, যে বোঝাতে পারিনি ভালো করে টাইটান্সদের। আপনাদের সিটিও তো এখানেই আছে, মানে লাস্ট টাইম আপনারা অনেক ইনপুট Yeah. পেয়েছিলেন। ইয়েস, কি ভাবলেন এবং নতুন কি নিয়ে এসেছেন? দেখুন, লাস্ট টাইম আমরা যে ফিডব্যাকটা পেয়েছিলাম যে ডিজাইনটা নট আপ টু দ্য মার্ক, আর প্যারামিটার অ্যাকিউরেট নাও হতে পারে, আর এছাড়াও মার্কেটে এরকম অনেক জিনিসই আছে। ওই সময় থেকে আমরা একটা নতুন ডিভাইসের ওপর কাজ করছিলামই, যেটা একদম আপ টু দ্য মার্ক, আর এটা আমি পড়ে রয়েছি, যেটা আপনি আগের থেকে এবারে কম্পেয়ার করতেই পারেন। এটা দেখলে আপনি সহজে বুঝতেই পারবেন না, এর মধ্যে অনেক রকম প্যারামিটারসও অ্যাড করা রয়েছে। যেমন এর মধ্যে আপনারা দেখতেই পাবেন ইসিজি আছে, হার্ট রেট আছে, এছাড়াও এর মধ্যে অনেক কিছুই রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা মিনি মাস্টার ডিভাইস। যখন আপনারা প্রথমবার এখানে এসেছিলেন তখন প্রিয়াঙ্কা আর অর্চনা ছিল না এখানে আপনাদের পিচ শোনার জন্যই। তো আজ আমি চাইবো আপনারা আপনাদের প্রোডাক্ট দেখান আর Yes, yes. বলুন নিজেদের ব্যাপারটা। ইয়েস, আমি ট্রাই করার আগে বলতে চাই যে এই যে কাজটা আপনারা করছেন খুবই ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলিতেই একটা বাচ্চা আছে যে যার সিজার্স আর অ্যাটাক আসে, আর সেই জন্য আমার অনেক প্রশ্ন আছে, কারণ পেরেন্টসদের জন্য এটা ভয়ঙ্কর জিনিস। বাচ্চারা বাইরে আছে, স্কুলে আছে, অন্য কোথাও, আর আপনার কোনো আইডিয়া নেই যে কখন সিজার্স আসবে। তো সেই জন্য আমার একটা ইন্টারেস্ট আছে যে এটাকে ভালো করে বুঝি আর Yes. দেখতে চাই যে এরকম পরিস্থিতিতে এটা কিভাবে হেল্প করবে। 12 রকমের সিজার্স হয়। সবাই ভাবে এরম এরম করে মুভমেন্ট হলে সেটা মির্গি, কিন্তু ওই একটা জিনিসই মির্গি নয়, শুধু মির্গির 10%। 11 ধরনের মির্গি আছে যাতে কিছুই হয় না, যেগুলোকে অ্যাবসেন্ট সিজার্স বলে। তার কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু দেখতে থাকে বাচ্চা। আর আমার একটা পেশেন্ট আছে যে শুধু হাসতে থাকে, তো সেটাকে জিওলিস্টিক সিজার বলে। সবাই ভাবে হাসি খুশি বাচ্চা, কিন্তু তার আসলে সিজার্স হচ্ছে। তো এরকমই অনেক ধরনের সিজার্স আছে। আপনি কি বলতে চাইবেন ওনাদের? How you can prevent it? আপনি যদি এটাতে can you throw light on this? যেসব সেন্সার্স আমরা ইন্টিগ্রেট করেছি
তো এটা হচ্ছে লার্জ স্টাডি ফ্রম মায়ো ক্লিনিক অ্যান্ড জন হপকিন্স, যেটার একটা পার্ট আমিও ছিলাম সেই স্টাডির। তো আমরা যখন ইন্টিগ্রেট করলাম এই ডেটা 6টা সেন্সারের মাধ্যমে, সেখানে 3টে সেন্সার একসাথে কাজ করবেই, এই চেঞ্জগুলো একসাথে হবে। তো দেন দ্যাট ইজ আ 90% চান্স দ্য পেশেন্ট ইজ গোয়িং টু হ্যাভ আ অ্যাটাক, এরকম সিজার অ্যাক্টিভিটি। এটা তো অ্যালার্ট হয়ে গেল। তাহলে প্রিভেনশন তো সেটাই যে আপনি এমার্জেন্সিকে খবর দেবেন। এমার্জেন্সি কল করুন বা পেশেন্ট ট্যাবলেট খেতে পারে। ইজ ইট অ্যাডভাইজেবল যে সিজার আসার পরে যেটা করা হয়, হ্যাঁ। স্প্রে করা হয় বা হ্যাঁ। ইনজেকশন দেওয়া হয়, ওই প্রিভেন্টিভটাও আপনাদের করা উচিত? হ্যাঁ, ট্যাবলেটস দিতে পারেন। ট্যাবলেট খাওয়ার সাথে সাথে ওর যে অ্যাক্টিভিটি, মেবি ওর যে ডিপেন্ড করে টাইপস অফ সিজার আর টাইপ অফ দ্য কন্ডিশন পেশেন্টের। এখনো অবধি আমরা 7 রকমের সিজার প্রিভেন্ট করেছি, একটা ট্যাবলেটের সিঙ্গেল ডোজে সেটা প্রিভেন্ট হয়ে গেছে। এটা একটা অনেক বড় ক্লেম মেডিকেল ল্যাঙ্গুয়েজে, যে আপনারা প্রেডিক্ট করতে পারেন যে কার সিজার আসতে পারে বা কার অ্যাটাক আসতে পারে। কত পেশেন্টের সঙ্গে ক্লিনিক্যালি আমি এটাই বলতে যাচ্ছিলাম, অলমোস্ট 15টা পেশেন্ট মায়ো ক্লিনিক্সের আর জন হপকিন্সের, সেখানে এই পুরো প্যারামিটার আমরা যেটা ডিটেক্ট করি সেটা 6টা প্যারামিটার। অ্যাকচুয়ালি যেই চেঞ্জেসটা আসে সেখানে 15 থেকে 16টা প্যারামিটার্স আছে। দিজ আর দ্য হাইলি রেটেড আর ডিক্লারেবল প্যারামিটার্স, যেটা হেল্প করবে। যেমন যাওয়ার পরে এটার ভ্যালিডেশন পাওয়ার জন্য উই হ্যাভ গন টু মাল্টিপল চ্যালেঞ্জ অ্যান্ড মাল্টিপল গ্র্যান্ড সোর্স। একটা সেন্টার আছে AIC, অটল ইনকিউবেশন সেন্টার, Yes. CCMB হায়দ্রাবাদ। I তো know. আমরা একটা ছোট CSR ফান্ড পেয়েছি ওদের থেকে। তারা আমাদেরকে নিজেরাই কল করে, আমরা শুনেছি যে আপনি এরকম একটা জিনিস বানাচ্ছেন, তা আমরা চাইবো আপনি এসে আমাদেরকে সেটা প্রেজেন্ট করুন। তো আপনারা ওখান থেকেও CSR ফান্ড পেয়েছেন। আপনাদের আস্কটা বলুন একবার। এখন আমাদের লাস্ট টাইম যাওয়ার পর একটু সাপোর্টও পেয়েছি, আমরা ভালো করে ট্র্যাকশনও পেয়েছি। ইয়েস, আমি একজনের কথা বলতে চাই। তখন এখানে রাজগোপাল স্যার হ্যাঁ। ছিলেন, উনি বলেছিলেন আপনি IIT ম্যাড্রাসে আসুন। আমরা ওনাকে লিখলাম, উনি বললেন ভেরি গুড, ইনকিউবেট হওয়ার একটা অ্যাসপেক্টসও পাওয়া যাচ্ছে। এই জন্য অ্যাট প্রেজেন্ট আমাদের আস্ক হলো 1 CR 5% ইকুইটিতে। প্রথমে আপনাদের 4 জনকে আমি স্যালিউট করছি, কারণ যে কজটার জন্য আপনারা লড়াই করছেন আর যেটাকে লাইফের মিশন বানিয়েছেন, ওটা একটা নিশ্চিত সোশ্যাল স্টিগমা। এই ফিল্ডে আপনারা যত কাজ করবেন এবং যত মানুষকে আপনারা বাঁচাতে পারবেন, স্যালিউট টু অল 4 অফ ইউ। কমার্শিয়ালস একদিকে, কিন্তু এটা সত্যি একটা প্রশংসাযোগ্য কাজ। আমি সমস্ত টাইটান্সদের বলছি, ওনাদের কজটাকে সাপোর্ট করা উচিত হোল হার্টেডলি। থ্যাংক ইউ। চিবি স্যার, আপনি বলুন। আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করার জন্য তৈরি আছি। একটা 10 crore ভ্যালুয়েশন ইজ পিওরলি টু সাপোর্ট ইউ, কারণ আমি আপনাদের কজটা পুরোপুরি বিশ্বাস করছি আর যেটা আপনারা করছেন তাকে স্যালিউটও করছি। এবং আমি আমার বাকি টাইটান্সদেরও বলবো দে শুড পার্টিসিপেট হোল হার্টেডলি। সন্দেশ বাবু, ক্লিনিক্যাল ট্রায়াল করার জন্য আমার মতে 15টা পেশেন্ট খুবই কম। আর এটা সবাই জানে যে এই ফিল্ডে ঢুকতে গেলে ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, যে হেভি ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর আমার হিসেবে টু আর্লি টু ডিটারমাইন যে ইউ হ্যাভ কভার্ড অল সিনারিওস। দ্যাট ইজ মাই ফার্স্ট। এই জন্য আমাদের দরকার না, স্যার। না, না, ওটা তো ওটাই চাই। বলছি, আমরা ওটাই বলতে চাইছি যে টেস্টিং এর জন্যই আপনার সাপোর্ট চাই আমাদের। মানে আপনারা Right. রিসার্চ আর ডেভেলপমেন্টের ফান্ড, এটাই Exactly. বুঝলেন আপনারা। কেননা আপনি এই স্টেজে ইনভেস্টরদের কাছে এসেছেন, ভিসিসদের কাছে এসেছেন। বাই দ্যাট টাইম যখন আপনাকে বড় কিছুর জন্য যেতে হবে, টোটালি ডাইলিউট হয়ে যাবে। আমার হিসেবে অ্যাট দিস স্টেজ আমি ইনভেস্ট করতে পারবো না বিকজ অফ অল দিস কেসেস। একটা ফাউন্ডারের জন্য এটা খুব দরকারি যে ও নিজের গল্প ঠিক মতন বলতে পারে, আর ওখানে আপনার একটু পলিশের দরকার আছে। তাই জন্য আমি এখন আপনার সাথে ডিল করতে পারবো না। যদি আপনারা এই ডিভাইসটাকে ক্লিনিক্যালি প্রুভ করতে পারেন উইথ অ্যাকিউরেসি, দ্যাট যেটা আপনাদের চাই, তো নেক্সট সিজনে আমি ডেফিনেটলি চাইবো যে আপনারা 3rd চান্স নিয়ে আসুন। অ্যান্ড যদি ততদিনে আপনাদের ডেটা আসে তো আমি ডেফিনেটলি আসবো। চলুন, আমি একটা কাজ করে দিচ্ছি আপনাদের মনোবল বাড়ানোর জন্য। আমি আমার অফার 25 lakhs করে দিচ্ছি আপনাদের you, মনোবল thank you, বাড়ানোর জন্য, কারণ আই বিলিভ ইন ইওর কজ। ডক্টর রেড্ডি বলুন। হ্যাঁ, অফকোর্স আমরা জিমি স্যারের সঙ্গে হাত মেলাবই। Next time, I'll brief you guys on stories and sure. narration.
কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস।